এই তোমরা মারামারি করছো কেন? বন্ধুদের মধ্যে মারামারি করা ভালো নয়। শোনো, আজকে আমি তোমাদের তিনটি শিক্ষণীয় গল্প বলবো। এক সময় এক গ্রামে দুই বন্ধু বাস করত। তাদের মধ্যে এমন গভীর বন্ধুত্ব ছিল যে একজন আরেকজনকে না দেখে থাকতে পারত না। তাছাড়া তারা পরস্পরকে অত্যন্ত বিশ্বাস করত। একদিন এক বন্ধু বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে কয়েক মাসের জন্য অন্য একটি শহরে রওনা দিয়েছিল। এ সময় সে তার বন্ধুটির দায়িত্বে তার নিজের লোহার সিন্দুকটি রেখে যায়। কয়েক মাস পরে শহর থেকে ফিরে এসে তার লোহার সিন্দুকটি সেই বন্ধুটির কাছ থেকে ফেরত নেওয়ার জন্য সে তার বন্ধুর বাড়িতে যায়। কিন্তু বন্ধুটি তাকে বলল যে তার সিন্দুকটি উই পোকায় খেয়ে ফেলেছে। বন্ধুটি তখন অন্য বন্ধুটিকে কিছু না বলে নিজের বাড়িতে ফিরে এলো এবং সে তাকে একটি উচিত শিক্ষা দেবে বলে ঠিক করলো এবং উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলো। এরপর একদিন তার বন্ধুর ছেলেকে এক জায়গায় একা পেয়ে খেলা করতে দেখে তাকে অপহরণ করলো। অন্য বন্ধুটি পরিষ্কার বুঝতে পারলো তার বন্ধুই তার ছেলেকে অপহরণ করেছে। তাই সে তার বন্ধুর কাছে গিয়ে তার ছেলেকে ফেরত চাইল, কিন্তু বন্ধুটি তখন বলল তার ছেলেকে চিলে নিয়ে গেছে। অসৎ বন্ধুটি এই কথা শুনে নিজের ভুল বুঝতে পারলো এবং উচিত শিক্ষা পেল। এরপর সে তার বন্ধুর লোহার সিন্দুকটি ফিরিয়ে দিয়ে তার নিজের ছেলেকেও সে ফেরত পেল। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে মন্দ কাজের জন্য ফল ভোগ করতেই হবে। আরেকটি গল্প বলি, শুনো। একবার সম্রাট আকবর তার আদালতে একটি প্রশ্ন রেখেছিলেন যা সবাইকে অবাক করেছিল। রাজসভার সবাই যখন উত্তর বের করার চেষ্টা করছিল তখন বীরবল এগিয়ে গিয়ে জানতে চাইলেন কি ব্যাপার। আর তাই তারা বীরবলকে প্রশ্নটি করে জানতে চাইল, শহরে কতগুলো কাক আছে? বীরবল সাথে সাথে হাস্যবদনে আকবরের কাছে গিয়ে ঘোষণা করলেন যে তার প্রশ্নের উত্তর হলো 21,530টি কাক গোটা শহরে আছে। যখন সম্রাট জানতে চাইলেন যে বীরবল কিভাবে উত্তরটি দিতে পারলেন, তখন বীরবল উত্তরে বলেছিলেন, মহারাজ, আপনার লোকেদের কাকেদের সংখ্যা গণনা করতে বলুন। যদি আরো বেশি কাক থাকে তাহলে বুঝবেন যে শহরের বাইরে থেকে কাকেদের আত্মীয়রা তাদের সাথে দেখা করতে এসেছে। আর যদি কম থাকে তাহলে বুঝবেন যে কাকেরা শহরের বাইরে তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গেছে। এই উত্তর শুনে সম্রাট আকবর খুশি হয়ে বীরবলকে পুরস্কৃত করেছিলেন। এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো এই যে প্রত্যেক উত্তরেরই একটি সঠিক ব্যাখ্যা থাকা প্রয়োজন। একটি গল্প বলি, শোনো। এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত। তার বাবা তাকে বেড়াদের যত্ন নিতে আদেশ দিয়েছিল। প্রতিদিন ছেলেটিকে ঘাসের মাঠে বেড়াদের চড়াতে নিয়ে যেতে হতো। রাখাল ছেলেটির এই কাজ একদম পছন্দ ছিল না, কারণ সে দূরতে আর খেলতে চাইতো। তাই একদিন সে গ্রামের লোকের সাথে মজা করার সিদ্ধান্ত নিল। হঠাৎ সে চিৎকার করে বলল, নেকড়ে নেকড়ে। আর রাখাল ছেলেটি চিৎকার শুনে পুরো গ্রামের লোক নেকড়েকে তাড়ানোর জন্য পাথর, শাবল, লাঠি যে যা পারল নিয়ে এলো। কিন্তু বনে এসে গ্রামবাসীরা যখন দেখলো যে কোনো নেকড়ে নেই, রাখাল বালকটি তাদের সময় নষ্ট করেছে এবং তাদের ভয় দেখাবার জন্য মিথ্যা কথা বলেছে, তখন তারা বিরক্ত বোধ করলো এবং যে যার বাড়িতে ফিরে গেল। পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল, নেকড়ে নেকড়ে। আর গ্রামবাসীরা আবারও নেকড়ে তাড়াতে রাখাল ছেলেটির কাছে দৌড়ে এলো। ছেলেটি তাদের ভয় দেখে যখন হেসে উঠল, গ্রামবাসীরা চলে গেল এবং কেউ কেউ খুব রাগান্বিত হলো রাখাল ছেলেটির কীর্তিকলাপ দেখে। তৃতীয় দিন ছেলেটি বেড়া চড়াবার জন্য ছোট্ট একটি পাহাড়ে উঠেছিল। আর হঠাৎ সে দেখলো সত্যিকারের একটি নেকড়ে বাঘ তার বেড়াদের উপর আক্রমণ করছে। তখন সে প্রাণপণ চিৎকার করে বলল, নেকড়ে নেকড়ে। কিন্তু গ্রামবাসীরা ভাবল রাখাল ছেলেটি বুঝি তাদের আবার বোকা বানানোর চেষ্টা করছে। তাই আবার আর কেউ ছেলেটিকে উদ্ধার করতে এলো না। মিথ্যা বলার কারণে রাখাল ছেলেটি তার তিনটি বেড়াকে হারালো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে মিথ্যে গল্প বানানো কখনো উচিত না, কারণ আসল প্রয়োজনে কেউ সাহায্যের হাত বাড়াবে না।